করে করে লাশ নামানো হয়েছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, এইভাবেই একজন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান খান কামালকে ছাত্রদের উপর নির্মমভাবে যে গুলি চালানোর যে বিষয়টা সেটা উনি প্রকাশ করতেছে, যে একজনকে গুলি করতেছি আরেকজনের গায়ে লাগতেছে। এভাবে নির্মমভাবে ছাত্রদেরকে গুলি করার নির্দেশটা আসলে কি দিয়েছে এই আসাদুজ্জামান খান কামাল? একজন নিরীহ ছাত্রদের উপরে গুলি চালানো, তাদেরকে মারা, তাদের যে একটা অবস্থা, সেটা অস্থিরতা তৈরি করার পিছনে এই সরকারের এই মন্ত্রীর হাত রয়েছে। এই যে ছাত্র আন্দোলনের শুরু থেকে পুলিশের যে দমদমাক যে ধরনের একটা অবস্থা তৈরি করা, পুলিশকে এত মারমুখী করা, পুলিশের যে একটা অ্যাথরিটি, মার দেওয়ার অ্যাথরিটি, এই আসাদুজ্জামান কামালই আপনার নির্দেশেই, সরকারের নির্দেশেই, শেখ হাসিনা সরকারের নির্দেশেই এই কাজটা করা হয়েছে। দেখুন কিভাবে ছাত্র জনতার উপর গুলির ভিডিও বা তাকে রিপোর্ট করা হচ্ছে, এটা নির্মম। কীভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্রদের উপর গুলি চালানো, হামলা করা, তাদের মারমুখী। এই শেখ হাসিনা সরকারই আপনার এই ছাত্রদের উপরে, শান্ত নিরস্ত্র ছাত্রদের উপরে এবং নির্মম নির্যাতন চালায়। গত সময়গুলোতে যখন লাস্ট 45 মিনিট প্রকাশ পায় ওনার, তো তখন ওই ইয়েতে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা দেখা যায় যে উনি পুলিশের প্রশংসা, অন্যান্য বাহিনীগুলোর উপরে যে ফোর্সটা উনি তৈরি করছেন ছাত্রদেরকে মারার, এটা আসলে নির্মম। একটা মানুষ ক্ষমতা দখলে, ক্ষমতা টিকে থাকার জন্য কতটা নিচু যেতে পারে সেটার একটা মুহূর্ত এখানে প্রকাশ পেয়েছে। একটা মানুষ কীভাবে এত নিষ্ঠুর হয়, একটা নিজের ক্ষমতা দখলের নিরীহ মানুষদেরকে গুলি করে মারার নির্দেশ প্রদান করে। এটা কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে না। এই টাইপের লোকজনকে আসলেই কখনোই ইয়ে করেন। তাদের শেষ পরিণতিটা দেখা যায় যে তারা পরবর্তী দেশ ছেড়ে পালিয়েছে, তাদের সংগঠন ছেড়ে পালিয়েছে। এই যে বিষয়গুলো ঘটছে, এটা যেন আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বিগত সময় না আসে। এই আসাদুজ্জামান কামালের মতো ডাকাতরা যেন আর আমাদের ক্ষমতায়, আমাদের দেশ পরিচালনা না আসে। এই সমস্যাগুলো সবাই তুলে ধরা উচিত। এই ধরনের পরিস্থিতি আর যেন না হয়। হুকুমদাতা অবশ্যই অচিরে ব্যবস্থা গ্রহণ করা উচিত, যে নিরীহ ছাত্রদের উপরে এরকম একটা জুলুমের বিষয়গুলো তারা করতে পারে।